আসলে পবিত্র জিলহজ মাস খুবই ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বরকতপূর্ণ একটি মাস, হজের মাস, সম্মানিত মাসসমূহের মধ্যে একটি মাস। পাশাপাশি 3টা দশক খুবই ফজিলতপূর্ণ। রমজানের শেষ দশক, মুহররমের প্রথম দশক এবং জিলহজের এই প্রথম দশক। বিশেষভাবে জিলহজের প্রথম দশক যে ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরা ফাজর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেছেন যে ওয়া লায়ালিন আশর, এখানে যে 10 রাত্রের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তো এই 10 রাত্র মূলত এই জিলহজের প্রথম যে দশক, এই প্রথম দশকের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব অপরিসীম, তাৎপর্য অপরিসীম। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, যে আমরা এই জিলহজের প্রথম দশকে কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় বা আমল করার মতো যে বিষয়, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিনের রোজা, একদিনের রোজা 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজের প্রতি রাতের ইবাদত, 1 রাত্রের ইবাদত, জিলহজের শুরু থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে কদরের রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের প্রতি রাতে ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তাহলে জিলহজে প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব এবং প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। এছাড়াও সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন, যেটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো লাখো কোটি কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে খুব চমৎকারভাবে বলেছেন যে আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা ওই আরাফার দিনের রোজা রাখার উসিলায় তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন এই জিলহজ মাসের প্রথম যে দশকের গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত আমরা এতক্ষণ যা শুনেছি, আমরা চেষ্টা করব জিলহজের প্রথম থেকেই রোজা রাখার এবং রাতের বেলা যথাসম্ভব যতটুকু পারি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা রাতের বেলা ইবাদত করব। দিনের বেলা রোজা রাখব এবং রাতে আমরা অবশ্যই নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। অন্তত আরাফার দিন 9 জিলহজ, সেদিন অবশ্যই আমরা সকলে চেষ্টা করব রোজা রাখার এবং রাতের বেলা কুরবানি ঈদের যে আগের রাত্রটা আমরা ইবাদতে মগ্ন থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহ আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন।